আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় দিনদার ইমানদার ভাই বোনেরা যারা ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত, শুভেচ্ছা, ভালোবাসা রইল আপনাদের প্রতি। আমরা ইতিমধ্যে 30টি ভিডিও আপনাদেরকে দিয়েছি। আজকে হচ্ছে 31 নম্বর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। 31 নম্বর ভিডিওর ভিতরে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আজকে আলোচনা করব। তো এই হাদিসটি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, আমলের নিয়তে শুনবেন এবং অন্যকে প্রচার করার নিয়তে শুনবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার দিলের ভিতরে, আপনার অন্তরের ভিতরে হাদিসের যে বরকত, হাদিসের যে আমলটি আপনার মনের ভিতরে বসিয়ে দিবে। আসি ইনশাল্লাহ আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মাখুল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, একজন অত্যন্ত বৃদ্ধ ব্যক্তি যাহার উভয় ভ্রু চুকের উপর ঝুলিয়া পড়িয়াছিল, মানে একেবারে বৃদ্ধ লোক, ঠিক আছে। লোকটি আসিয়া আরজ করিল, হে আল্লাহর রাসূল, এমন এক ব্যক্তি যে অনেক বহু আধাভঙ্গ ও গুনাহের কাজ করিয়াছে। এক লোক আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে আল্লাহর রাসূল, এমন ব্যক্তি যে অনেক গুনাহ করেছে, অনেক পাপ করেছে, অনেক ওয়াদাভঙ্গ করেছে, আর তাহার গুনাহ এত বেশি যে যদি সমগ্র দুনিয়াবাসীর মধ্যে বন্টন করিয়া দেওয়া হয় তবে সকলকে ধ্বংস করিয়া দিবে। তার এত গুনাহ, এত পাপ, এত ওয়াদাভঙ্গ করেছে মানুষের সাথে, এটা যদি দুনিয়ার মানুষদেরকে ভাগ করে দেওয়া হয়, হ্যাঁ, এটা অনেক বেশি হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, তুমি কি মুসলমান হইয়াছ? ওই ব্যক্তিটাকে বলল, রাসূলুল্লাহ সাল্লাম, তুমি কি মুসলমান হইয়াছ? সে আরজ করিল, জি হ্যাঁ, আমি মুসলমান হয়েছি। আমি কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষ্য দান করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, যতক্ষণ তুমি এই কালেমার স্বীকারোক্তির উপর অবিচল থাকিবে, আল্লাহ তাআলা তোমার সব রকম ওয়াদা ভঙ্গ করা সকল গুনাহকে মাফ করিতে থাকিবেন এবং তোমার গুনাহসমূহকে নেকির দ্বারা পরিবর্তন করিতে থাকিবেন। রাসূলুল্লাহ সাল্লাম বলতেছেন, তুমি এই যে সাক্ষ্যটা দিলা, যে ঈমানটা আনলা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এটা তুমি আমল করিতে থাকো, এটার উপর ইয়াকিন থাকো, এটার উপর বিশ্বাস রাখো, এটার উপর চলতে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দিবেন এবং গুনার পরিবর্তে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। দেখেন কত গুরুত্বপূর্ণ কথা, শুধু আল্লাহর প্রতি ঈমান আনা। এর কারণে সে বৃদ্ধ ব্যক্তি আরজ করিল, হে আল্লাহর রাসূল, সে বৃদ্ধ ব্যক্তি আবার আরজ করিল, হে আল্লাহর রাসূল, আমার সমস্ত ওয়াদা ভঙ্গ গুনাহ মাপ, আমার কি সমস্ত ওয়াদা ভঙ্গকারী যে পাপ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, এগুলা কি মাফ হয়ে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হ্যাঁ, তোমার সমস্ত ওয়াদা ভঙ্গ ও গুনাহ মাপ। ইহা শুনিয়া সেই বৃদ্ধ ব্যক্তি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলিতে বলিতে ফিট ঘুরাইয়া আনন্দের সহিত চলিয়া গেল। এই হাদিসটি আসছে ইবনে কাসিরে এসেছে। ওই লোকটি কি করলো? আল্লাহু আকবার বলে বলে এবং ফিট ঘুরাই আনন্দের সহিত খুশি মনে সে সেখান থেকে চলে গেল। তাহলে কত বড় মহব্বত, কত বড় বরকত আমরা মনের ভিতরে যখনই আমরা এই আমলটা করব, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এটা যখন মনে প্রাণে বিশ্বাস করব এবং এটার উপর অবিচল থাকব, এটার উপর জীবনটা পরিচালিত করব, আমার প্রতিটি কাজে, প্রতিটি কর্মে আমি এই বিশ্বাস যখন থাকবে, আল্লাহ তাআলা বলতেছে, যত বড় পাপ করো, যত বড় গুনাহ করে থাকো, আল্লাহ তাআলা তোমার এই গুনাহগুলোকে মাফ করে দিবেন। হ্যাঁ, সেই গুনাহগুলো দিয়ে তোমার নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা আমাদের এই হাদিস অনুসারে যাতে আমরা আমল করতে পারি, আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি, সেজন্য আল্লাহর কাছে আপনাদের সবার প্রতি, সকলের জন্য দোয়া রাখি আজকের ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।